মূত্রথলি হচ্ছে মূত্র জমা রাখার একটা থলি। যদি মূত্রথলিতে আমাদের ক্যান্সার হয় তখন আমাদের কিভাবে আমরা বুঝতে পারব কোনো অস্বাভাবিক মাংস বৃদ্ধি অথবা ক্যান্সার আমরা যদি পেয়ে যাই। আমি ডাক্তার শফিউল আলম, ইউরো অনকোলজিস্ট। আমি ইউরো অনকোলজিতে ইউরোলজির ফেলোশিপের পরে ইউরো অনকোলজিতে আমি 1 বছর টাটা ক্যান্সারে এবং 6 সপ্তাহ এমএসকেসিসি ইউএসএ আমি ট্রেনিং করেছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে আমাদের মূত্রথলির ক্যান্সার এবং তার করণীয়। মূত্রথলি হচ্ছে মূত্র জমা রাখার একটা থলি, যেখানে আমাদের কিডনি রক্তকে পরিশোধন করে মূত্র নিয়ে আসে। আর মূত্রথলিতে মূত্র জমা থাকার পরে একটা নির্দিষ্ট সময় পর আমরা মূত্র ত্যাগ করে থাকি। মূত্রথলি অন্যান্য অঙ্গের মতোই এখানে বিভিন্ন ধরনের রোগ এবং উপসর্গ আমরা পেয়ে থাকি। রোগের ভিতরে প্রদাহ হতে পারে, পাথর হতে পারে, ক্যান্সার হতে পারে। যদি মূত্রথলিতে আমাদের ক্যান্সার হয় তখন আমাদের কিভাবে আমরা বুঝতে পারব? মূত্রথলিতে ক্যান্সার প্রদাহের মতোই ঘন ঘন প্রস্রাব হওয়া, প্রস্রাবের ভিতরে জ্বালা পোড়া করা এবং অত্যন্ত যেটা আমাদের সতর্কীকরণ সংকেত, সেটা হচ্ছে প্রস্রাবের সাথে ব্যথামুক্ত রক্ত যাওয়া। ব্যথামুক্ত রক্ত যখন যায় সেটা এপিসোডিক, অর্থাৎ মাঝে মাঝে হতে পারে, আবার বন্ধ হতে পারে। তো এই ক্ষেত্রে আমাদেরকে যে বিষয়টা সতর্ক থাকতে হবে সেটা হচ্ছে যে যদি আমাদের এই ধরনের লক্ষণ থাকে এবং বয়স যদি আমাদের 50 থেকে 70 অথবা 50 ঊর্ধ্ব হয়ে থাকে, সেটা পুরুষ এবং মহিলা যাই হোক, আমাদেরকে সতর্কতার সহিত ইউরিন টেস্ট করব এবং আলট্রাসোনোগ্রাফি টেস্ট করব। আলট্রাসোনোগ্রাফিতে যদি আমাদের কোনো কিছু নাও বলে, আমরা অবশ্যই চিকিৎসককে বলবো যাতে করে একটা সিস্টোস্কোপি করে, অর্থাৎ প্রস্রাবের পথের মধ্যে দেখা এবং পেশাবের থলিটাকে দেখা ক্যামেরার মাধ্যমে, যার ফলে আমরা বুঝতে পারবো যে এটা কেন হয়েছে। তো আমরা যখন প্রস্রাবের মধ্যে অথবা আলট্রাসোনোগ্রাফিতে এই ধরনের কোনো অস্বাভাবিক মাংস বৃদ্ধি অথবা ক্যান্সার আমরা যদি পেয়ে যাই, এই অস্বাভাবিক মাংস বৃদ্ধিটাকে যে আমরা চিকিৎসা করার জন্য তখন তাদেরকে বলে থাকি যে এটা কি ধরনের, মানে এই মাংস পরীক্ষার মাধ্যমে আমরা তখন নির্ণয় করি যে এটা কি মাংসের মধ্যে ঢুকে গেছে নাকি মাংসের উপরে রয়েছে। তো আমরা জানি পেশাবের থলির যে লেয়ারগুলো রয়েছে সেই অনুসারে আমরা বিভিন্ন লোকাল ধাপগুলাকে আমরা করে থাকি, সেটাকে আমরা টি স্টেজ বলি মেডিকেলের ভাষায়। তো সেই অনুসারে যদি এটা প্রথম লেয়ারে থাকে, অর্থাৎ মিউকোসাতে থাকে, তখন এটাকে চিকিৎসার মাধ্যমে আমরা সম্পূর্ণভাবে চিকিৎসা প্রদানের মাধ্যমে আমরা এই রোগকে নিরাময় করতে সম্ভব হয়। তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে কোনো ক্যান্সার আমাদের আর্লিতে ডিটেকশন করাটা জরুরি, যাতে করে আমরা আর্লি ক্যান্সার ইজ অলওয়েজ কিউরেবল, অর্থাৎ নিরাময় এবং প্রতিধানযোগ্য। ধন্যবাদ।